কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে দয়াল খুদাই। আরে জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। খারাপ লাগতেছে বাবাজিরা? পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে গো, তাদের সরদারনি হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আমার রাসূল বলেছেন আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। ঠিক কি না? এই হাদিস শরীফটা একেবারে কমন, শুধু সুন্নি জামাতের আলেম নয়, কওমি বলেন খারিজি বলেন, যত ঘরানার আলেম সমাজ হয়েছে, জুমার দিনে যারা সানি খুতবা প্রদান করেন, দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত উলামায়ে কেরাম খতিব সাহেবগণ জুমার দিনে সানি খুতবার মধ্যে এটা করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা কোন পড়ে কি পারে না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। এই কারণে দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পোলাপানরা একটু দুষ্টামি করে, মজার ছলে কয় মুরব্বিরা বেহেশতে যাবে না। কয় কি কয় না? অনেকেই দেখবেন তামাশকার চলেই কয় যে বুড়া বেড়া ব্যস্ত যেতে না। এই কথা শুনলে মুরব্বিরা বেজার হইব না খুশি হইব? হ্যাঁ, আসলে মিয়া বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। বলতে পারেন চৌধুরী সাহেব আপনি একজন বিবেকবান মানুষ হয়ে কেমনি বিবেকহীন কথা বলেন? আব্বা রাগ করবেন না, গুসা নিবেন না, আসলে এই কথাটা যৌক্তিক। কারণ যদি আমার নবীর কথা সত্য হয়, বৃদ্ধ লোক কখনো বেহেশতে যাবে না আব্বারে। কারণ রাসূল বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই। বয়স যদি 60 হয়, 70 হয়, 80 হয়, 150 হয়, এর চাইতে বেশি যদি হয়, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর প্রস্ত হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। জাহান্নামী ব্যক্তিরা যখন এই ব্রিজ পার হতে যায়, তখন তারা পাও রাখার সাথে সাথে তাদের পাওগুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর এরা এই ব্রিজে টিকে থাকতে পারে না। তখন তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের আগুনে। কোথায় হবে? জাহান্নামের আগুনে হয়ে যাবে। এই জন্য যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরহেজগার, এরা যখন ফুল সিরাতের পুল পার হতে যাবে, মওলা আলীর কাছে পরিচয় দিবে যে আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমরা দয়াল নবীর গোলাম, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। এই পরিচয় পাওয়ার সাথে সাথে তাদেরকে যখন অনুমতি দেওয়া হবে তোমরা পার হও, তখন ওই ব্যক্তিরা চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে খুলতে খুলতে দেখবে এরা ফুল সিরাত পার হয়ে গেছে। তাইলে বলুন ইমানদার হওয়া প্রয়োজন আছে না নাই? কিন্তু কেমনে ও মুবাজান, বর্তমানে আমরা ইমানের যে অবস্থা, বেশি লাগে না, 1 লাখ কোষ করছে, 500 টাকার নোট পকেটে দিলেই আমরা ইমান শেষ করে যাই। কথা বলেন ঠিক না ঠিক? 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী বলেছিলেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের ইমান রক্ষা করাটা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আমার উম্মতের ইমান রাখা এর চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। বর্তমান সিচুয়েশনে আমরা এটি দেখতে পাচ্ছি। কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা লোকদের মিষ্টি মিষ্টি লেকচার শুনলে আমাদের সমাজের কিছু কিছু ইয়াং যুবক আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা দেখবেন আমাদেরকে সাধারণ পাবলিকদেরকে বলে যে সুন্নি বক্তারা আইসা তো কয়েকটা গজল গায়, একটু জিকির করে,
এরা কি কোরআন হাদিসের কথা বলে? আচ্ছা চিন্তা করে দেখেন, একটু শান গাইলে, একটু জিকির করলে, জিকির করাটা কি কোনো অপরাধ? জিকির করলে লাভ হয় না লস হয়? জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়। দুরূদ শরীফ যদি পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করলে মুমিনদের ঈমান তাজা হয়। নবীজির শান যখন শোনা হয়, মুর্শিদের শান যখন শোনা হয়, তখন আশিকদের ঈমানটা তাজা হয়। কথা বল ঠিক না? এই ঈমান তাজা হয়। আর আমাদেরকে কিছু কিছু ওই তথাকথিত শায়েখদের কথার প্রলোভনে দেখবেন সমাজের কিছু ইয়াং যুবক, এরা আমাদেরকে ডিভাইডেড করার জন্য, ঈমান থেকে সরে যাওয়ার জন্য ইমোশনাল হিট দেয় যে অমুক স্কলারে, অমুক শায়েখে ইংরেজিতে টকিং করে, ইংলিশে টকিং করে এবং কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, অমুক হুজুরে আমার যেই পছন্দ। ঠিক না? ঠিক। অমুক হুজুরের কথা যেই সুন্দর, ওনার লেকচার আমি গাড়িতে বসে শুনি, আমি বাসায় বসে শুনি, কিন্তু ভাইয়ের আমার এক দুনা দুধ দোহন করে এটার মধ্যে এক ফুটা চেনা যদি মিশ্রিত করা হয়, আপনারা বলেন এই দুধের কোনো মূল্য থাকে? জোরে বলেন থাকে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি লিখেছিলেন, ওরে আলিম হইয়া রিয়া কাহারি মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভোগের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। খারাপ লাগতেছে বাজান? কথাটা বলার কারণ হলো, একটা তরকারি রান্না করলেন, এই তরকারির মধ্যে সব ধরনের মশলা দিলাম, এত সুন্দর গ্রান বের হলো, একটা জিনিস দিলাম না, জিনিসটার নাম কি? জিনিসটার নাম? আপনি সব ধরনের মশলা দিছেন, সব ধরনের মশলা দিছেন, এখন তো আরো নতুন নতুন মশলা বের হয়েছে, শাহী মশলা। ঠিক না বেটি? শাহী গরম মশলা কয় একটারের মধ্যে কয় এক চামচ দিলেই আর কোনো বাবুর্চির প্রয়োজন হবে না, ঘরে বসে নিজেরাই রান্না করতে পারেন। মানলাম আমি রান্না করতে পারলাম, সব মশলা দিলাম, একটা জিনিস দিছি না বা, এটা নাম কি? এটা না দিলে যদি তরকারি সামনে দেওয়া হয়, মুখে দিলে মুখটা কি সোজা থাকবে না বেহা হইব? হ্যাঁ, মজা বাড়বে না কমবে? যত ধরনের মশলাই দেন, লবণ যদি এটাতে না ছাড়া হয়, তাহলে এই তরকারি কখনো সুস্বাদু হবে না। তার মানে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, কুর্তা পরলাম, মেসওয়াক করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার ঈমান নাই, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। আরো জোরে করা আসেনি? বন্ধুরা আমার, বাবাজি আমার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, ঢিলা কুলুপ নিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। তাইলে আব্বাজি, তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়। ঠিক আছে? এখন ঈমানটা কি? ঈমান হলো আমাদের নবীজি। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ মানা, পরকাল মানা যদি ঈমানদার হইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই ঈমানদার হইয়া যাইতো। ঠিক না বিঠে? কারণ তারা তো আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু বাজান তারা ঈমানদার হয় না। এই কারণে আল্লাহ মানলে, পরকাল মানলে কি হবে? এরা তো নবী মানে না। এই জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা মুনাফিকরা আল্লাহ মানে, পরকাল মানে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাই দেয়। নবী না মানার কারণে এরা জান্নাতি না জাহান্নামী। নবীর আদর্শ না মানার কারণে ওই সমস্ত মুনাফিক বেঈমানরা জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার ভাই সাদুল ইসলাম সাহেব বলে গিয়েছেন যে এরা এজিদের নামের আগে রাহিমাহুল্লাহ তাআলা কয়, এবং ওই সমস্ত খন্নাসের দলেরা এরা বলে এজিদকে জাহান্নামী বলা যাবে না। স্পষ্ট বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত হচ্ছে। এরা বলে যে এজিদ যদি তওবা করে, আল্লাহ নাকি তারে মাফ করে দিব। আপনারা বলেন যে আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করেছে,
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন। এই জন্য ওই সমস্ত জাহান্নামী ফাসিকদেরকে যারা বলে যে এরা তওবা করলে আল্লাহ মাফ দিব, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে বোঝা গেল যে আমরা ইয়াজিদকে দেখি নাই, কিন্তু ইয়াজিদের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে আছে। আর বর্তমানে এদের আচার আচরণ খাসিয়ত দেখলে ভাইয়ারা আমার, ওই ইয়াজিদ গোষ্ঠীরা বর্তমানে এখন দেখা যায় কিছু কিছু ইয়াজিদের ছেলেরা হিন্দুদের মন্দিরে গিয়েও বক্তৃতা দেয় এবং গীতা পাঠ করে। কথা কোন ঠিক না বেঠিক? এদের চাপার মধ্যে কেমন জোর আল্লাহ দিছে ভাইয়ারা আমার। এরা মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। উপরে মধুর লেভেল, ভিতরে কি? এখন বাজারের মধ্যে তো দেখবেন মধুর অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? 100% গ্যারান্টি। বোতলের চারপাশে লেখা থাকে 100% গ্যারান্টি, পিওর মধু। কিছু কিছু মানুষ তাদের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে কয়, আহারে মধুটা মনে আসলে পিওর। বাড়ির কিনা আইনা দেখে এটা নিচে হুদা চিনি শিরা। কথা কোন ঠিক না বেঠিক? আরো কিছু কিছু ধান্দাবাজ আছে দেখবেন, পিওর মধু কইতে কইতে এই মধুর উপরে, ভেজাল মধুর উপরে কিছু মৌমাছি না বসায় রাখে। কথা কোন আছে না? কই এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি, এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি। এরপরও দেখা যায় আমাদের বিশ্বাস মজবুত হওয়ার জন্য সে ধান্দাবাজি করবে। কিভাবে করবে? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু মধু পরে বসাইয়া কই এই মাত্র শাক ভাঙ্গা মধুটা নিয়ে আইছি, ওই অমুক জায়গা থেকে অমুক গ্রাম থেকে ওক্ষণ হালি লই আইছি, শরীরের মাঝে কিছু সালিমানি মাইকা আসেনি কান্দের মাঝে কিছু সালিমানি মাইকা মাথার মাঝে নিয়ে দেখবেন মধু পুক উপরে উঠতেছে, আর আমরা দেশের মানুষ কয় না একদম হাঁটি মধু। কথা কোন ঠিক ভাবে ঠিক? একদম পিওর মধু। এরপরে দেখা যায় বাড়িতে আনার পরে একদিন পরে ঘরে রাখার পরে নিচের মধ্যে চিনি শিরা জমা রয়েছে। কথা কোন আছে না নাই? দেখবেন যেটার মধ্যে বেশি চাপাবাজি হয়, যেই জিনিসটার মধ্যে বেশি চাপাবাজি হয়, বুঝবেন যে এখানে ভেজাল আছে। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে আসেনি মিয়া, FRCS MBBS ডাক্তার হতে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ইন্দুরের বংশ বিনাশ আছে না এরকম কিছু। কিন্তু এদের চাপার জোরে, এদের কথার শক্তিতে, স্পিডে মানুষ মনে করে যে আসলে এরা মানে MBBS ডাক্তারের সরো বেশি গরম। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কথা বাস্তব, আমাদের দেশের মধ্যে এরকম কিছু চাপাবাজ মৌলবী আছে দেখবেন, যারা মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমান আমল গুলাকে হরণ করার জন্য, আমাদের অন্তর থেকে হুব্বে মুস্তাফার প্রেম নষ্ট করে দেওয়ার জন্য এরা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমার সমাজের কিছু কিছু তরুণ যুবকদেরকে যারা ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, এদের কাছে গিয়ে এরা ভিড়বে, এদেরকে গাইডনেস করবে। কারণ আমার পরিবারে কিছু কিছু মানুষ আছে, আমরা কিছু কিছু বাবা আছি, আমি কৃষি কাজ করি, আমার ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানানোর জন্য কলেজের মধ্যে ভর্তি করলাম। আমি তো ভাবতেছি যে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, বাবা খুব সুন্দর টাকা পয়সা দিচ্ছে, আর ওই ছেলেরে আলগা থেকে কিছু দুষ্ট প্রকৃতির লোক তথাকথিত শায়েখ রাইসা এর ইমানদারে এমন ভাবে নষ্ট করে, ওই ছেলে বাড়িতে আইসা বাপের কয়, আব্বা তুমি তো সারা জীবন অমুক হিসাবে ঘুরছো, কিছু পাই শুনিও। কইতা দান্দাবাজি, ডাইরেক্ট কইতা দান্দাবাজি, কইতা ব্যবসা। দেখছেন নি কেমন কথা কইয়া দিচ্ছে? এরপরে আব্বা এটা ফিরের বাড়ি যাইও না, ওহনের ফিরা বন্ধ। কই কি কয় না? দেখেন এরকম ভাবে আমাদের সুফিবাদকে নষ্ট করার জন্য এই তরুণ শিক্ষিত যুবকটাকে ব্রেইন ওয়াশ করে ফেলেছে। অথচ দেখেন ওই ছেলেটাকে যদি আমি বলি যে বাবারে তুই সূরা ফাতিহাটা একটু ভালো করে তেলাওয়াত করতো, তুই সূরা ইখলাসটা পড়, এটার এবারতটা পড়, তরজমা কর, সে পারবে না। কিন্তু সে তার বাবাকে, মাকে আইসা গাইডনেস করছে যে মাজারে যাইও না, পীরের দরবারে যাইও না, এগুলোর মধ্যে বন্ডামি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ ভাইয়ের আমার, পীর মুর্শিদের দরবার হচ্ছে আশেকদের একটা চার্জের সেন্টার। কথা কোন ঠিক না ঠিক? কালকে চার্জ করার জন্য একটা উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা দেখবেন মোবাইল ফোনে চার্জ চলে গেলে এটাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক এর মাধ্যমে, প্লাগের মাধ্যমে আমরা মোবাইলটাকে চার্জ করি। কথা কোন ঠিক না ঠিক? চার্জ করার পরে মোবাইল আমরা চালু করি। ঠিক তদ্রুপ ভাবে আমরা জ্ঞানহীন মানুষগুলা
জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য আমরা হক্কানি ওলিদের সহবতে আমাদেরকে যদি যাই, আমাদের ঈমান আকীদা মজবুত হবে। আর এই ঈমান আকীদাকে নষ্ট করার জন্য বর্তমানে ওই সমস্ত এজিদ মার্কা মৌলবীরা বের হয়ে গেছে, এদের কাছ থেকে আমরা সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাউন্ড মজা নাই লানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ দয়াল নবীজের ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজের ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার, বন্ধুরা আমার, যেই কথা বলেছিলাম আহলে বায়াতকে আমরা কেন ভালোবাসবো? কারণ ফুলসিরাতের ফুলের জিম্মাদার হলেন শেরে খুদা মওলা আলী। হযরত আলীকে যদি ভালোবাসেন ফুলসিরাত পার হওয়া সম্ভব হবে। আল্লাহর হাবিব তারপরে বলেছেন, পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে দয়াল খুদাই। আরে জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে বাবাজিরা। বন্ধু, পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে গো, তাদের সরদারনি হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আমার রাসূল বলেছেন, আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। ঠিক কি না? এই হাদিস শরীফটা একেবারে কমন। শুধু সুন্নি জামাতের আলেম নয়, কওমি বলেন খারিজি বলেন, যত ঘরানার আলেম সমাজ হয়েছে, জুমার দিনে যারা সানি খুতবা প্রদান করেন, দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত উলামায়ে কেরাম খতিব সাহেবগণ জুমার দিনে সানি খুতবার মধ্যে এটা করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা কোন পড়ে কি পারে না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। এই কারণে দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পোলাপানরা একটু দুষ্টামি করে, মজার ছলে কয় মুরব্বিরা বেহেশতে যাবে না। কয় কি কয় না? অনেকেই দেখবেন তামাশকার চলেই কয় যে বুড়া বেড়া বেহেশতে যেতে না। এই কথা শুনলে মুরব্বিরা বেজার হইব না খুশি হইব? হ্যাঁ, আসলে মিয়া বৃদ্ধ লোক বেহেশতে যাবে না।
বলতে পারেন চৌধুরী সাহেব, আপনি একজন বিবেকবান মানুষ হয়ে কেমনি বিবেকহীন কথা বলেন? আব্বা রাগ করবেন না, গুসা নিবেন না, আসলে এই কথাটা যৌক্তিক। কারণ যদি আমার নবীর কথা সত্য হয়, বৃদ্ধ লোক কখনো বেহেশতে যাবে না। আব্বারে, কারণ রাসূল বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই। বয়স যদি 60 হয়, 70 হয়, 80 হয়, 150 হয়, এর চাইতে বেশি যদি হয়, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়সের কোনো ফ্যাক্টর নাই। 60, 70, 80, 100, 150 হয়ে গেল, সমস্যা নাই। সমস্যা হবে ওই জায়গায় যদি ঈমান না থাকে, যদি ওই ব্যক্তি বেঈমান হয়, জাহান্নামী হয়ে যাবে। আর যদি মুমিন হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবে এবং তারা দুনিয়াতে সম্মানিত হবে, কবরের মধ্যে তারা সম্মানিত, হাসরের মধ্যে তারা সম্মানিত হবে। ঠিক না বেঠিক?